সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সুদ মুক্ত না সুদযুক্ত? এদেশে এমন কোনো ইন্স্যুরেন্স নেই যেটা সুদ মুক্ত, সবই সুদযুক্ত। ফরজ সালাতে ইমাম সূরা ফাতিহা ভুল করলে নামাজ হবে কি? ভুল করলেও নামাজ হবে, ভুলের কারণে নামাজ বাতিল হবে না। আর এই ভুলে সহসিজদা দিতে হবে না। রাকাত কমলে বা বেশি হলে সহসিজদা দিতে হয়। আত্তাহিয়াত ছুটে গেলে সহসিজদা দিতে হয়। সূরাতে ভুল হলে সহসিজদা লাগে না। হুজুর, না বুঝে আমি আপনাকে গালি গালাজ করেছি, আমাকে ক্ষমা করবেন। ঠিক আছে, তোমাকে ক্ষমা করলাম। বহু মানুষ এরকম আছে, তুমি আরো 5 জনকে বলে দিও আমি জাতির কোনোদিন ক্ষতি করিনি। যখন জাতি না বুঝে আমার বক্তব্য বন্ধ করে তখন আমার আফসোস হয়। এই ছেলে, একটা ফ্রি হলে একটা কিনলে সরাসরি ফ্রি না, যেটাই কোনো একটা কিনলে একটা ফ্রি। ঠিক আছে, আমি ওগুলো নিজে কিনেছি ফ্রি দেওয়ার জন্য, মানুষ আগ্রহী হবে। যদিও আপনাদের টাকা দিয়ে ওইসব পত্রিকা ছাপে না, আমি তো আর ব্যবসায়ী নই যে আমার কাছে কোটি টাকা আছে। 16,000 পত্রিকা বের হয়, তো 2-1 টাকা নয়। প্রেস আছে, সব কিছু আছে, জনগণের সহযোগিতা আছে। আমরা মাটি কাটার মানুষ, কবে টাকা দিলাম? না দিই, কেউ দেয়, কোনো দেশ থেকে দেয়, চলে তো, প্রতিষ্ঠান চলছে তো। মা যদি দাদা দাদির সাথে কথা বলতে নিষেধ করে, এই মায়ের কথা শোনা হবে না, এই মাকে খালা বলে ডাকো। ভালো না, দাদি তো আসল, দাদাই তো আসল। বাপের উপর দিয়ে তার সম্মান থাকবে, মায়ের উপর দিয়ে সম্মান থাকবে। দাদি আমার দাদির সাথে কথা বলতে নিষেধ করে মানে কোন কথা? দাদি আমাকে বকা দিয়েছে, দাদি আমাকে যা বলেছে। দাদি আমার সবচেয়ে সম্মানী মানুষ। আমাকে কি বলেছে আমার দাদি এই বিবেচনা নেই। আমার দাদির সাথে আমি কথা বলবো, এই কথাই ঠিক। আমার দাদি আমার মাকে যা বলেছে, গালি দিয়েছে, তাতে গিয়েছে। আমার দাদি আমার মাকে একবারে কয়েক কিল, নতুন বউ, একবারে নতুন বউ, ওই যে লিপতে বলেছিল, ঘর লিপতে বলেছিল, আজান হয়ে গেছে। আমার দাদি বলেছে যে হাত দিয়ে নামাজটা পড়ে নিয়ে বাকিটুকু লিপবি। তো আমার মা বলেছে যে আর 2বার ঘুরালেই তো জায়গাটা হয়ে যাবে, তাহলে একবারই শেষ করে নিয়ে হাত দিয়ে নামাজ পড়বো। যেমন বলেছে 2বার ঘুরালেই হয়ে যাবে, তেমনি আমার দাদি গিয়ে একবারে কয়েক কিল। হ্যাঁ, আমি বলছি নামাজ পড়লে হাত দিয়ে, আর তুই বলছিস 2বার হাত ঘুরালেই হবে। তোর তো সাহস দেখি অনেক। এখন আমার মা বলবে যে দাদি বলিস না, এই কোন বোকামি কথা, খুব নোংরা কথা এটা। টুপি পড়ার ব্যাপারে কোনো হাদিস আছে? না। সাহাবীদের মাথায় পাগড়ির নিচে টুপি থাকতো, এটা বোঝা যায়। ব্যাংকে টাকা রাখলে টাকা বেড়ে যাওয়া, টাকা দিয়ে কি যাকাত দেওয়া যাবে? জি না। বেড়ে যাওয়াটা ফকির মিসকিনকে এমনি দিয়ে দিতে হবে, নাহলে তো জামিয়া সালেফে ইয়াতিম আছে, ওটা দিয়ে পাঠিয়ে দিবেন। বর্ধিত দিয়ে কিছু করা যাবে না, ওটা সুদ। আমি একজন ইউরোপ প্রবাসী, শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কর্মসংস্থার জন্য পশ্চিমা দেশে যাবে না। না, এটা বলেননি। ওরা ইহুদি খ্রিস্টান, ওদের বিরোধিতা করতে হবে, এটা বলেছে। তাহলে গেলে তো অনুকূলে হলো, ওদের সাথে কাজ করলে তো অনুকূলে হলো। রুজি উপার্জনের জন্য গেলেও তার আদর্শ নেওয়া যাবে না। তার আদর্শ হলো ভয়াবহ। বক্তব্যে দেওয়া আছে, বলো দেখেন, তাদের কৃষ্টি কালচার আদর্শ থেকে দূরে থাকবে। এই ব্যাপারে হাদিস নেই। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা মুহাম্মদ
এই দুরূদ পড়া যাবে কি যাবে না? পড়লে গুনাহ হবে। দুরূদে ইব্রাহিম, বাস দুরূদে ইব্রাহিম, আর নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অজু করার সময় নাকে ও মুখে একসাথে পানি না দিলে কি অজু হবে? হবে। একসাথে পানি দেওয়ার হাদিস অনেক বেশি, বুখারী মুসলিম। একবারে অঞ্জলিতে পানি নিয়ে মুখে দিবে একটু, নাকে দিবে একটু, এর সংখ্যা বেশি। আর পৃথক পৃথক হাদিসও সহিহ। পৃথক পৃথক করলে বেশি তৃপ্তি পাওয়া যায়, পরিষ্কার ভালো হয়। পৃথক পৃথক করলে সমস্যা নেই। অজু করার পর কোনো অংশ শুকনো দেখতে পেলে আবার অজু করতে হবে? জি না। অজু করার পরে কোনো জায়গা শুকনা দেখলে পানি দিয়ে ভিজিয়ে দিবেন, ভিজা হাতটা তার উপরে মুছে দিবেন। মাযহাব কখন অনুসরণ করতে হবে? মাযহাব কেন অনুসরণ করবা? যে মাযহাবের অনুসরণ করবা তাকে যদি আল্লাহ কিয়ামতের মাঠে বলে যে ইমাম আবু হানিফা কি তোমাকে মানতে বলেছে, তখন উনি যদি বলেন না, তাহলে তোমার কি হবে? আমি মাযহাবের কথা বলি না, আমি বলি কোরআন ও সহিহ হাদিস। আমার জীবনে আমি কোনোদিন মাযহাব নিয়ে কথা বলি না। আমি একজন নার্সিং স্টুডেন্ট। সেবা দেওয়ার জন্য অনেক সময় মেয়েদের শরীর স্পর্শ করতে হয়। কথাগুলো কালকের না কবেকার জিজ্ঞাসার সাথে হুবহু মিল খাচ্ছে কেন? তো হতে পারে নিরুপায় হলে মেয়েদের সেবায় যায়ও, তাছাড়া যায়ও না। পুরুষের সেবায় থাকবা, নিয়ত ভালো থাকে যেন। মজা করে গোপনে ফোনে বা SMS এ দুজন দুজনকে 3 বার কবুল বললে কি বিয়ে হবে? না, এই বিবাহ বাতিল। কোর্টের বিবাহ বাতিল, উকিলের বিবাহ বাতিল, জজের বিবাহ বাতিল। কোর্টের বিবাহতে ছেলে মেয়ে হলে সব ছেলে অবৈধ। 7 ছেলের মা হলো 7টাই অবৈধ সন্তান। কোর্টের বিবাহ বাতিল। বাপ ছাড়া বিবাহ হবে না, বাপ ছাড়া বিবাহ হবে না। বাপের দাম আছে। বাপ মরলে দাদা, চাচা, ভাই এরা নিচে নেমে আসবে। তওবা কিভাবে করব? তওবা কখন করলে কবুল হবে? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বেশি পড়ো। রাতে 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে বলো, এই পাপ আমি এই পাপ আর কখনো করব না, তুমি আমাকে পাপ থেকে বাঁচাও। অনুতপ্ত হয়ে বলছি। আমি একজন ছাত্র, টিউশনি করে টাকা ইনকাম করি। মেয়েদেরকে পড়ালে কি টাকা হালাল হবে? নির্জনে কোনো মেয়েকে পড়াতে পাবা না। পড়ালে তার মা পাশে বসে থাকবে, নইলে আরো 5 জন হতে হবে, ইসলামী পোশাক হতে হবে। জুমার দিনে খুতবার পরে আজান দেওয়া হয়, সেটা জায়েজ না? আজান একটাই, যখন খুতবা শুরু হবে তখন বাস একটাই আজান, রাসূলের সুন্নাহ। এশার সালাতের পর ভিতরের সালাত না পড়লে সালাত আদায় হবে কি? ভিতরের সালাত ফজরের আজান পর্যন্ত পড়েন, যখন সহজ হয় 1 রাকাত পড়বেন, চাইলে 3 রাকাত, চাইলে 5 রাকাত, 1 রাকাত বেশি পড়বেন। আর কেউ যদি দোয়ায়ে কুনুত পড়তে চায়, তাহলে দোয়ায়ে কুনুত প্রতিদিন পড়তে হবে না। কেউ যদি কোনোদিন দোয়ায়ে কুনুত পড়তে চায়, তাহলে ভিতর সালাতে পড়বে। কেউ যদি কোনোদিন দোয়ায়ে কুনুত পড়তে চায়, তাহলে ভিতর সালাতে পড়বে। কেউ যদি কোনোদিন দোয়ায়ে কুনুত পড়তে চায়, তাহলে ভিতর সালাতে পড়বে। রুকুর আগে হলে বুকে হাত বাঁধা থাকবে, রুকুর পরে হলে উঠাবে। সাহারির শেষ সময় কিভাবে নির্ধারণ করা হয়? এই 50-60 আয়াতের পড়ার মতো সময় থাকবে, এরকম সময়। শায়েখ, আমি স্বপ্নে দেখি আমার বাবা মারা গেছেন,
আমি চিৎকার করে কান্না করছি। এ সময় তখন শেষ রাত। এই স্বপ্ন দ্বারা আমাকে পরিষ্কার বলুন। স্বপ্ন ভালো লাগলে কাউকে বলতে হবে, খারাপ লাগলে কাউকে বলতে হবে না। বাম দিকে থুথু ফেলতে হবে, নাউজুবিল্লাহ মিন জালিক বলতে হবে, অজু করে 2 রাকাত সালাত আদায় করতে হবে, তাহলে খারাপ স্বপ্নের কোনো প্রতিক্রিয়া হবে না। এর পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, সুদ মহাপাপ, সুদ মহাপাপ, সুদ মহাপাপ। কোটি কোটি টাকা সুদ খেয়ে আজকে বলছি ভুল হয়েছে, আর কোনোদিন সুদ খাবো না, লেনদেন বন্ধ করলাম, তুমি আমাকে মাফ করো। আল্লাহ বলবেন ঠিক আছে করলাম। এখন দোকানে বসে আড্ডা পিটে কারো বদনাম করেছে, ক্ষমা চাও দেখি, হবে না। আল্লাহ তো বলছেন হাদিসে কুদসি, মা দাওয়াতানি রাজাওতানি, আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে শুনি, তুমি যেভাবে বলো আমি সেভাবে মানি। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে বলো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে শুনি, ক্ষমা চাইলে ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ বেশি হতে 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 যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ, এরপরে যদি তুমি আমাকে বলো আমার ভুল হয়েছে, আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি, তুমি ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই। এই কথা আল্লাহ বলছেন। তবে ঋণ ব্যতীত, বদনাম, মানুষের সাথে জড়িত পাপ ব্যতীত, মানুষের সাথে জড়িত পাপ মানুষের কাছ থেকে ক্ষমা নিতে হবে, অন্যথায় বিচারের মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে। সেদিন সব বনায় ছেলে বসো। মহান আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, সামনে বদনাম করে যে, পিছনে বদনাম করে যে, ও সুনিশ্চিত জাহান্নামে যাবে। গীবাতের ফলাফল জাহান্নাম। জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতা ফিরাতিন নামাম, চগলখড়ি করে যে সে জাহান্নামে যাবে, বদনাম গীবাত করে যে সে জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, বদনাম মহাপাপ, গীবাত মহাপাপ, বিচার মাঠে সবচেয়ে নিকৃষ্ট জঘন্য মানুষ হবে যে মানুষের বদনাম এখানে একটা বলে ওইখানে আর একটা বলে, এ হবে সবচেয়ে খারাপ মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, যারা মানুষের বদনাম গীবাত করে বিচারের মাঠে তাদের মুখে হবে 2টা আগুনের জিহ্বা। মুখে 2টা কি হবে? আগুনের জিহ্বা। অবাক অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ লা তুজুল মুসলিমিনা, মানুষের বদনাম গীবাত করে মানুষকে কষ্ট দিও না। ওয়ালা তুআইরুহুম, তোমরা তাদের নিন্দা করো না। ওয়ালা তাত্তাবি আওরাতিহিম, তোমরা কারো পিছে পড়ো না। ওমাই ইয়াত্তাবি আওরাতা আখিহাল মুসলিম, কেউ যখন কারো বদনাম করে ইয়াত্তাবিউল্লাহ আওরাতাহু, তখন আল্লাহ তার বদনামের পিছনে লেগে যান। আর আল্লাহ যার বদনাম করেন তাকে আল্লাহ ধ্বংস করেই ছাড়েন। ও যদি মানুষের বদনাম করে তার বাহনের উটের পেটে ঢুকে যায়, তবে আল্লাহ তাকে বদনাম করেই ছাড়বে না। এই ছেলে বলো তো দেখি, তুমি মানুষের বদনাম করলে তোমার বদনাম কে করবে? আল্লাহ।
মানুষের বদনাম করে যদি তুমি পাথরের মধ্যে ঢুকে যাও বা তোমার উটটার পেটের মধ্যে ঢুকে যাও, তবে তোমাকে আল্লাহ সেখানে অপমান করবে। এর নাম বদনাম, এর নাম গীবত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে জিবরাইল মেরাজে নিয়ে যাচ্ছেন উপরে, দেখি অনেক মানুষ তাদের লম্বা লম্বা নখ, তামার নখ হাতে, একমেশন ওজুহম সুদুরাহম, মুখকে এভাবে খামচা মেরে ধরছে, গোস্ত তুলে ফেলছে, বুকে এভাবে খামচা মেরে ধরছে, গোস্ত তুলে ফেলছে। আমি বললাম, জিবরাইল মান হাওলা, এরা কারা? যারা নিজেদের নখ দিয়ে মুখ এবং বুকের গোস্ত তুলে ফেলছে, এরা কারা? তখন আল্লাহর জিবরাইল বলছেন, শুনেন, আল্লাযীনা ইয়াকাউনা ফি আরাজিন নাস, এরা হচ্ছে ওরা যারা মানুষের বদনাম গীবত করত। আপনি মহিলা মানুষ, এই মেয়ে চলে গেছো নাকি, গল্প করছো নাকি? মুখ বন্ধ করো। উপস্থিত বৈঠকের দিনই বোন, আপনি মুখখান বন্ধ করেন। এই মেয়ে কথা বলছো কেন? আপনি একটু মুখখান বন্ধ করেন। মহিলাদের স্বভাব, এক কেজি চাউল কর্জ নিতে গেছে, ধার নিতে গিয়ে বলছে, বুবু শুনেছ কি হয়েছে? বুবু শুনেছ কি? বলে কি? তো একটু চাউলটা দাও বলছে। আরে বল না আগে কি হয়েছে, আগে বদনামটা শুনবে তারপরে। মহিলা মানুষ বদনাম দিয়ে তার জীবন চলে, মানুষের গীবত দিয়ে তারা জীবন চলে। যে মহিলা আপনার বাড়িতে এসে কারো বদনাম করতে চাচ্ছে, আপনি বলেন মুখখান বন্ধ করেন, আমি কারো বদনাম, আপনাকে চাউলই দিব না, যান। আপনাকে ভালো লাগবে। ও কার বদনাম শুরু করেছে? যে আপনার শত্রুতা। ও কার বদনাম শুরু করেছে বলেন তো দেখি? যে আপনার শত্রুতার। তখন আপনাকে খুব ভালো লাগছে, ঠিকই বলেছেন, আসলেই খারাপ, ঠিকই বলেছেন, আসলেই খারাপ, ঠিকই বলেছেন, আসলেই খারাপ, মানুষই নয়, এই সেই। আপনাকে ভালো লাগছে আর ওকে বলতে ভালো লাগছে কেন? ওই যে চাউল নিতে এসেছে, আটা নিতে এসেছে, দেখেন এবার অবস্থা কি। এর নাম হলো বদনাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, আল্লাহ রাসূল, বেশি বেশি মানুষের জাহান্নামে যায় কিভাবে? তখন আল্লাহ রাসূল বললেন, মুখ আর লজ্জা স্থান, এই দুটা জিনিস মানুষকে জাহান্নামে নিয়ে যায়। এক মুখ, আর দুই হলো লজ্জা স্থান। মুখে যদি মানুষে বদনাম করে তাহলে তার জান্নাতে যাওয়ার পথ নেই। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই আল্লাহ রাসূল নিজের জিহ্বাটা ধরে নিয়েছেন। এই জিহ্বা মানুষকে পিছন দিক থেকে কি করে? ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। মুখই খুলবেন না, কথাই নাই। আল্লাহ রাসূল বলেছেন, বাঁচার তিনটা পথ। এক, আলজেম বাইতাক, বাড়ির বাইরে যাবেন না, কাজ শেষ বাড়ি। খেয়ে উঠে হাত খান ভালো করে ধুচ্ছেন না, হাতটা না ধুয়েই আপনি যাচ্ছেন দোকানের দিকে। আপনার স্বভাব কত খারাপ! স্বভাবটা একবার ইতর শ্রেণীর মতো, নিম্ন শ্রেণীর মানুষের মতো। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগের মতো, বালুমাজাল বরং তার চেয়ে খারাপ। জিন্দেগিতে মানুষের বদনামে যাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাঁচার তিনটা পথ। এক, মুখ জিহ্বা। দুই, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবা না। তিন, পাপের জন্য কাঁদো। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আলোচনার শেষে চলে আসলাম। যদিও এই বিষয়ে আলোচনা আরও ছিল, সময়ের গতিতে হবে ইনশাল্লাহ। আমরা আসতে দেরি করেছি যে পরিমাণ, সেই পরিমাণ আমাদের আগেই হয়ে যাচ্ছে। আবারও কোনো দিন এলাকায় আসলে বিষয়ের উপর বিস্তারিত কথা হবে ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে থামো। দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশ বিদেশের শিক্ষক দিয়ে পরিপূর্ণ। নুরানি বিভাগ 2026-এ ভিন্নভাবে চালু হচ্ছে, সর্বধরনের সেবা দিয়ে। জামিয়া সালাফিয়া শিক্ষক শিক্ষিকার সংখ্যা বেশি থাকবে। ডিসেম্বরে ফর্ম, 1 জানুয়ারি ভর্তি,
বিষয়টা মনে রাখবেন। জামিয়া সালাফের পক্ষ থেকে বই পুস্তক আছে। আবদুল্লাহর বইটা মনে হয় আছে, যে আল্লাহর পথে যাত্রা, এবং আব্দুর রহিমের বইটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে দেখেছেন। আর আমার আদর্শ নারী, আদর্শ পরিবার, এগুলো তো আছেই। আর আমার পক্ষ থেকে একটা ফ্রি পত্রিকা আছে, একটা কিনলে ফ্রিটা পাওয়া যাবে, একটা কিনলে। আমি ফ্রি দেওয়ার জন্য আমি নিজে কিনে নিয়েছি পত্রিকা, যে পত্রিকা আপনারা টাকা দিয়ে ছাপান। এছাড়া বই আছে, দেখেন, নামাজ শিক্ষার বই। এত বই থাকার পরে আমি নামাজ শিক্ষা বই লিখতাম না, তো একবারে হাত দিয়ে ধরে সলাৎ শিক্ষা দেওয়ার চেষ্টা করেছি, একবারে হাতে খড়িতে আমি সলাৎ শিক্ষা দেওয়ার চেষ্টা করেছি, নামাজ। সে বইটা আপনি দেখবেন। আর যা বক্তব্য দিই সব উপদেশ বই আছে, তো সলাৎ শিক্ষা, উপদেশ বই। আর আবদুল্লাহর বইগুলি আছে নাকি দেখেন, অর্থ গুরুত্বপূর্ণ বই। আল্লাহর পথে যাত্রা এখন যেটা বের হয়েছে, কয়েকটা জিজ্ঞাসা, আপনারা খালি চলে যাবেন না। আপনারা আমার জন্মভূমির মানুষ, আপনি বক্তব্য শুনতে আসলে আমাকে ভালো লাগে, বই পুস্তক শুনতে নিলে ভালো লাগে, আমার সাথে কোনো পরামর্শ করলে ভালো লাগে। মাঝে মধ্যে আমার আফসোস হয় যে আমি নিজের জন্মভূমিতে অনেক জায়গায় কথা বলতে পারি না। হরিমোহনে প্রোগ্রাম ছিল, হরিমোহন স্কুল মাঠে, তো হরিমোহন স্কুল মাঠে ওরা প্রোগ্রাম করতে পারছে না, অন্য জায়গায় করছে। চাঁপাইনবাবগঞ্জের মাটিতে এমন কোনো মায়ের বেটা কে আছে যে ধর্মকে নতুন ভাবে পেশ করতে পারে? ঘুঘুরা তুলে দেব, কে আছে এমন? ওই মাঠে বক্তব্য দেওয়ার যোগ্যতা আমি রাখি, আলহামদুলিল্লাহ। ওখানে মাঠে বক্তব্য হতে দেওয়া হবে না মানে সে কে এমন ব্যক্তি আছে, এটা আমি ধর্তব্যে রাখি না, ধারণাও রাখি না। তবে এই জুলুমের অবসান ঘটেছে, আরো ঘটবে। এই জুলুমের অবসান ঘটেছে, আরো ঘটবে। কোন সাহসে তুমি এই কাজ করতে যাও? কোরআন হাদিস তুমি কি বুঝো? তুমি কোরআন হাদিস কি বুঝো? তুমি মুখ দিয়ে শব্দ বের করলে ভুল হতে পারে, তুমি কি বুঝাতে চাও? আমাদের বক্তব্য কেন বন্ধ হবে, কেন হতে দেওয়া হবে না? কোথায় রহস্য? স্পষ্ট করো। সম্মানিত দিনী ভাই বোন, চাঁপাইনবাবগঞ্জ আমার জন্মভূমি জেলা, রাজশাহীর পাশে আছি, আপনাদের পাশে আছি। আপনাদেরকেও আমি আমার জন্মভূমি এলাকার মানুষই মনে করি। কাজেই আপনারা আসলে ভালো লাগে, পরামর্শ চাইলে ভালো লাগে, পরামর্শ দিলে ভালো লাগে। জামিয়া সালাফিয়া আমি একাই গড়িনি, চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী জেলার মানুষের জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া রাজশাহী যেটা, সেটা 50 বিঘা জমির উপরে ছেলেদেরটা, আর মেয়েদেরটা তানোরে প্রায় 60 থেকে 70 বিঘা জমির উপরে। জামিয়া সালাফিয়া যেটা রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায়, সেটা প্রায় 100 বিঘা জমির উপরে। যেটা দিনাজপুরে, সেটা প্রায় 20 বিঘা জমির উপরে। 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন, 40 লক্ষ টাকা মাসে বেতন লাগে। 40 লক্ষ। শিক্ষক জানেন না কিভাবে প্রতিষ্ঠান চলে, ছাত্র জানে না কিভাবে প্রতিষ্ঠান চলে, কমিটি জানে না কিভাবে প্রতিষ্ঠান চলে, আমি নিজেই ভালোভাবে জানি না কিভাবে চলে। অতএব আপনাদের নিজস্ব সম্পদ মূল্যায়ন করার চেষ্টা করবেন। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া।